والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমিয়ে আনতে কাজ করবে সরকার। তিনি বলেন, আশা করি আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য ব্যয় আরও কিছুটা কমাতে পারব। আমরা প্রক্রিয়াগুলো আরও সহজ ও উন্নত করার চেষ্টা করছি, যাতে আগামী বছর থেকে হজ যাত্রীদের ভোগান্তি ও কষ্ট লাঘব হয়। শুক্রবার 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবছরই প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আজকে আমাদের যে হজ ফ্লাইটটি যাচ্ছে, এই হজ ফ্লাইটটিতে প্রথম হজ ফ্লাইট যাচ্ছে এই হজে, এবং আপনারা সেই ফ্লাইটে যাবেন। আজকে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, সেজন্য এই যে দেখা করার সুযোগ পেয়েছি, সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর মেহমান যারা আপনারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের তৌফিক হয়েছে, আপনারা যদি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চান, আল্লাহ ইনশাল্লাহ সেটি কবুল করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির 18 তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি, তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়। তবে এবার একটা জিনিস করতে পেরেছি, সেটা হলো হজের খরচ 12,000 টাকার মতো কমাতে পেরেছি। হজ যাত্রীদের দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন, দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন। দয়া করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারি। দয়া করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমরা দেশের মানুষের জন্য এই সরকার যে কাজগুলো করতে চেষ্টা করছে, দেশের মানুষের বেকার সমস্যার সমাধান করার জন্য, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য, দেশের মানুষের শিক্ষার জন্য, দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরও যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে রাত 12:20 418 জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়। মারুফ বিল্লাহ, আজাদির খবর।